দেখ, আমি যতদূর বুঝেছি যে তোর এই জুভেনাইল হোমে যাওয়াটা তোর থেকে মাকে বেশি বদলে দিয়েছে। একদম ছবি না। আমার ছেলের জন্য আমার লিখছে, তুই কে মাঝখানে আসার? মেজদা, কি ভাবছিস? ছেড়ে দে না ছোটদা, তুই তো জানিস এসব কথা বলা মানে মেজদাকে কষ্ট দেওয়া। আমার আর কোনো কষ্ট হয় না রে মিলি, আমার আর কোনো কষ্টই হয় না। কিন্তু আমি জানি তোর খুব কষ্ট হয়, আর তুই কষ্ট পেলে তো আমারও খুব কষ্ট হয় রে। মেয়ে বলে পরিচয় দিয়ে মানে নিজেকে সত্যি সত্যি এ বাড়ির মেয়ে ভেবে ফেলিস না। আর একজনের তো কোনো আক্কেল জ্ঞান নেই, রাস্তায় দেখলো কুড়িয়ে নিয়ে চলে এলো। তুই যদি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে না পেতিস তাহলে তো। তাহলে বল, থামলি কেন? তাহলে কি এদিকে দাদাও বলবি, ওদিকে বলবি আমি তোকে দয়া করেছি কুড়িয়ে এনে? বেশি পাকা নাকি? শোন, আমার একটা বোনের শখ ছিল, আর ভগবান তোকে আমায় দিয়েছে, বুঝতে পেরেছিস? কিন্তু আমার কাছে তো তুই ভগবান মেজদা। একটা গাঁটটা দেব, বেশি পাকা। মনে আছে তো? না, কোনো কথা না, যা পড়তে বস। জানিস তো ছোটদা, এমনিতে আমার মেজদাটা খুব ভালো, কিন্তু যখন এই রাগ অভিমান দুঃখ হয় তখনই যা সব ছাইপাশ খায়। মনে করে দিলি তো? দিলি তো মনে করিয়ে? এই এক মিনিট, কি মনে করিয়ে দিলাম? অমনি একটা অজুহাত পেয়ে গেলি না ওসব ছাইপাশ খাবার। কি 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 হয়েছে? অজুহাত? হ্যাঁ, বেশি পাকা। দাঁড়াবি তুই? না, ছোটদা বাঁচা আমাকে। না, বাঁচা বাঁচা। কি মেসা মেসা? আরে দাঁড়া না। কি পাকা কথাবার্তা দেখেছিস? হ্যাঁ, একবার পাকা বুড়ি ভেতরে তো কিন্তু একদম পিচ্ছু হয়ে গেছে, আমি বলে দিলাম তোকে। মেজদা, তুই কিন্তু আমার প্রশ্নের উত্তরটা এখনো দিলি না। মহারাজ, হ্যাঁ বাবা। মহারাজ, হ্যাঁ বাবা। এই তোকে যে ওই টাকার খামটা রাখতে দিয়েছিলাম, ওটা দে তো। ও হ্যাঁ, দাঁড়া দাঁড়া। হ্যাঁ, এই হলো তোমার টাকার খাম, এই নাও ধরো। হ্যাঁ, দে দে। কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটা কাজ আছে, চট করে সেরে আসি, বুঝলি? আরে আরে, কি চট করে সেটা কি বলছো তুমি? বুঝতে পারছি না। তোমার শরীর খারাপ, তুমি এখন দুম করে কোথায় চলে যাবে? না না, আমি ঠিক আছি, দেখতে পাচ্ছিস না? আচ্ছা, আমি যখন খারাপ থাকি সেটা তোর তোর চোখে পড়ে, হ্যাঁ? আর যখন ভালো আছি সেটা তোর চোখে পড়ছে না, হ্যাঁ? যা, আচ্ছা, শোনো শোন, যা। দেখেছিস দেখেছিস তো সেই বাবাকে দেখলে কি করছে? হ্যাঁ, সবই দেখেছি, আর এটাও দেখছি যে তুই ঠিক কোনো না কোনো ভাবে আমার কথাটা কাটিয়ে দিচ্ছিস। ওফ, তুই আমাকে ছাড়বি না না? হ্যাঁ, শোন শিব, আমার জীবনটা হলো খোলা বইয়ের মতো, কোনো পাতা লুকোনো নেই। আর নতুন কোনো পাতা তুই খুঁজেও পাবি না। বাবা তোর বিয়ে দেবে বলেছে মেজদা। এই তুই বিয়ে করবি? হ্যাঁ, আমি তোমার সব কথা রাখবো বাবা, আমি তোমার যে কোনো কথা রাখতে পারি। আমি জানতাম। কিন্তু এই বিয়েটা বাদ দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এই বিয়েটা আমি পারবো না করতে। এসব প্রেম ভালোবাসা এসব আমার দ্বারা হবে না, এসব আমার ভালো লাগে না। সে তো আমাকেও বলেছে। আরে বাবা মনে করে যে তোর বিয়ে হলে তোর মনটা ভালো থাকবে। ধ্যাৎ, বিয়ে কোনো সুস্থ মানুষে করে নাকি? মাথা ঠিক থাকলে কেউ বিয়ে করে? না না, আমি ওসব পারবো না, আমার দ্বারা বিয়ে টিয়ে হবে না। শোন, বিয়ে করবে তোর বড়দা, মানে আমাদের সবার দাদা মিস্টার সোমনাথ মুখার্জি। মানে তার ওই রাজকন্যাও চাই, রাজ্যপাটও চাই, যদি পাওয়া যায়। হ্যাঁ, যদি পাওয়া যায় তাহলে। দেখ, তুই বাবার কথাটা কিন্তু হালকা ভাবে নিস না। বাবা তোর জন্য ঠিক ভালো কাউকে খুঁজে বের করবে, দেখিস। আমার কিছু করার নেই মহারাজ, তোমার থেকে আমার কিচ্ছু পাবো না। সো সম্পর্কটা এখানে থামাই ভালো। কিন্তু আমার কপালে কি সেই সুখ সইবে রে? ন্যাকা শশী, কোন পূজারিনী বুঝতে পারছো না? তোমাদের নস্করদা যার প্রেমে দিওয়ানা, ছাগল কোথাকার।
শোন, মকা বুঝে পূজারিনীকে আমার থেকে তুলে নিয়ে আসবি। ওখানে আমার আর পূজারিনীর ফুলসজ্জা হবে। কাটলাম। পূজারিনী মরে যাবে তবু এই পূজারিনী, ওই যে কিউআর কোডের কথা বলছো সবাইকে, তা ওটা দিয়ে কি তোমার বাবা আমার থেকে ধার নেওয়ার টাকাটা শোধ দিতে স্যাটাস্যাট পারবে? সুদ সমেত। আমার সাথে না একজন রাজকুমারের বিয়ে হবে, কোনো ছোট লোক সুদখোরের সাথে নয়। শোনো পূজারিনী, আমার কাছে আসল হলো তুমি। তোমাকে পেয়ে গেলে এসব ছুটকা ছাটকা ধার ফার নিয়ে আমি ভাববই না। ফুলসজ্জা, সুহাগরাত। দিদি, তোর কপালে কিন্তু ওই সুদক্ষণ নস্করটাই নাচছে। দেখবি না শয়তানটা তোকে বিয়ে করার জন্য কিরকম উঠে পড়ে লাগে। অনি, আর কিপ্যাড ফোন কেন, স্মার্টফোন কিনে দিচ্ছি। প্রয়োজন নেই, ধন্যবাদ। এই, তোমার বাবা যে আমার থেকে এতগুলো টাকা ধার নিয়েছিল, তা সুদটা যে দিতে হবে সে খেয়াল আছে? সুদ দেওয়ার সময় তো এখনো আসেনি, সময় আসুক, আপনার টাকা আপনি ঠিক পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে সময় মতো তোমাদের বাড়িতে সুদটা নিতে চলে যাও। আমাদের বাড়িতে আপনাকে আসতে হবে না, সময় হলে আপনার টাকা আপনার কাছে পৌঁছে যাবে। কি করছিস? দাঁড়াও, আমি করে দিচ্ছি। না আমি দিচ্ছি। কি অনি, তুই তো নিজে কোনো প্রবলেম সলভ করতে পারবি না, এত বাজে বাজে কথা বলে দিদিকে কষ্ট দিচ্ছিস কেন? হ্যাঁ শয়তান। এ বাবা, কষ্ট দিতে যাবো কেন? আরে আরে আমি তো ভুল কিছু বলছি না, বিপদ তো আছে। ও মা, বলো আমি ভুল কিছু বললাম? নস্কর লোকটা মোটেই সুবিধের নয়। এতগুলো টাকা ধার বাকি আমাদের, সেটা নিয়ে সবচেয়ে দুশ্চিন্তা হয়। ও টাকাগুলো যদি একটু শোধ দিয়ে দিতে পারতাম তাহলে আমার এত দুশ্চিন্তা থাকতো না। এত চিন্তা করো না মা, আমি তো আছি। নিশ্চয়ই ওই সুদক্ষণ নস্করটা এসেছে। ওই শয়তানটার নাম না নিতে নিতে শয়তানটা হাজির। আশ্চর্য, এমনিতেই মাথার ঠিক নেই, তার মধ্যে এ আবার কি ঝামেলা করতে এলো কে জানে। এত ভয় পাওয়ার কিছু নেই মা, আমি দেখছি। স্যার, আপনি? হ্যাঁ, একটা দরকারে এলাম পূজারিনী। আসুন আসুন স্যার, ভেতরে আসুন। আসুন স্যার, ব্যাগটা সরা। স্যার বসুন। না, বসবো না এখন। এটা রাখো। কি আছে এতে? এতে টাকা আছে। এক ভদ্রলোক এই টাকাটা আমাকে তোমাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। কিন্তু কে সেই ভদ্রলোক, আর কেনই বা টাকা পাঠিয়েছেন? উনি বললেন যে তোমার বাবা ওনার কাছে টাকা জমাতেন, আর সেই টাকাগুলোই তো উনি। কিন্তু বাবা তো কখনো এরকম কিছু বলেনি আমাদের। এটা তো বাবারই টাকা, উনি তো বলছেন। উনি তো নিশ্চয়ই জেনে বুঝেই নিয়ে এসেছেন। আর আমাদের তো সত্যি টাকাটা দরকার, নিয়ে নে না। না, এরকম অচেনা অজানা লোক হঠাৎ করে টাকা পাঠিয়ে দিয়েছে, আমরা আগে পরে কেউই কিছু জানি না। না না, এরকম হুট করে টাকা নেওয়া সম্ভব না। আপনি কিছু মনে করবেন না স্যার, আমি এই টাকাটা নিতে পারবো না। জানিনি, ভদ্রলোক তো তোমার বাবার নাম করেই টাকাটা পাঠিয়েছেন।
উনি খামোখা মিথ্যে কথা বলতে যাবেন কেন? উনি বাবার নাম করে আপনাকে পাঠিয়েছেন? উনি কি আপনার পরিচিত? কি নাম তার? আমি শুধু এটুকু জানি যে তোমাদের এখন টাকার বিশেষ প্রয়োজন, তাই এটা রাখো। আমার তাড়া আছে, আমি আসছি। হ্যাঁ।